অটোরিকশার দৌরাত্মে যখন নাকাল প্রতিটি অলিগলি, তখন শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি। নিরাপদ যাতায়াত আর সাশ্রয়ী হওয়ায় এসব বৈদ্যুতিক গাড়িতে বেশ স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী এই সেবা আরও বড় পরিসরে শুরু করতে পারে ঢাবি প্রশাসন। ব্যাটারি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচলে বিশৃঙ্খল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো। মোড়ে মোড়ে জটলা, দুর্ঘটনা আর ভাড়া নিয়ে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা। শিক্ষার্থীদের এই ভোগান্তি থেকে রেহাই দিতে ও যাতায়াতের সুবিধায় গত 12ই মে ক্যাম্পাসে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি। আপাতত 4টি গাড়ি চলছে ক্যাম্পাসের বিভিন্ন রুটে। সর্বনিম্ন ভাড়া 10 টাকা এবং সর্বোচ্চ 20 টাকায় ক্যাম্পাসে যাতায়াত করতে পেরে স্বস্তিতে শিক্ষার্থীরা। শাটলটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্যই, বাইরের কেউ এটাতে উঠতে পারতেছে না। রিক্সা দিয়ে গেলে যে আমাদের চার্জ বা খরচটা হয়, সেক্ষেত্রে এই ধরনের শাটলগুলো দিয়ে আসলে আমাদের কিন্তু ওই যে খরচটা বেঁচে যায়। আসলে শাটল অটো দেওয়ার বদলে আমাদেরকে শাটল বাস দেওয়া হয়েছিল আনফরচুনেটলি, যেটাতে হচ্ছে গিয়ে সেপারেটলি একটা হলের মানুষজনের সুবিধা ভোগ করতেছিল। সহজে যাওয়া যায়, আমাদের জন্য একটা সেফটিও বলা যায়। ক্যাম্পাসে এরকম একটা আরও চাই যে আরও দিক কয়েকটা। প্রতিটি গাড়িতে বসতে পারছেন 12 থেকে 14 জন। চালক ও যাত্রীদের সহযোগিতায় গাড়িতে আছেন একজন করে স্বেচ্ছাসেবক। তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। 3 ঘন্টার শিফটে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। 8টা থেকে 8টা 12 ঘন্টায় চলে। যাত্রীদের ইনশাআল্লাহ ভালো। আমাদের ক্যাম্পাসে 4টা গাড়ি আছে, তার মধ্যে এটা হচ্ছে রুট 1, আর এটা যাই কার্জন হয়ে শহীদ মিনারের পাশ দিয়ে দিয়েছি, আর ও জায়গা থেকে যাই মল চত্বর। যে বাকি 3টে আছে, ওই 3টেও আমাদের ক্যাম্পাসেই চলে। মূলত আমাদের কাজটা হলো গাড়িতে থেকে রুট চিনে দেওয়ার, ড্রাইভার হেল্পিং পার্সন হিসেবে কাজ করা এবং ন্যূনতম যে ভাড়া 20 টাকা এবং 10 টাকা এই ভাড়াটা কালেক্ট করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্বপ্রণোদিত এই উদ্যোগ নিয়েছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন। চাহিদা থাকলে আরও বেশি সংখ্যায় ইলেকট্রিক ভেহিকেল চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। স্বপ্রণোদিত হয়ে সংগঠন নিজস্ব উদ্যোগে কাজটা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ফর্মালি এখন এটা লঞ্চ করা হয়নি। শিক্ষার্থীরা শাটল বাস সার্ভিসের জন্য দাবি করেছিল, সেটা দেওয়া হয়েছে। এখন যদি আবার শিক্ষার্থীরা এটা দাবি করে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটো নিয়ে বসবেন, আলোচনা করবেন, আলোচনা করে যেটা শিক্ষার্থীদের জন্য সুইটেবল হয় সেটাই কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। আমরা যখন গাড়ি পরিচালনা করেছি, শিক্ষার্থীদের তাদের আরও দাবি ছিল যে তাদের চলাচলের সুবিধার্থে যাতে গাড়ির সংখ্যাটি বাড়ানো হয়। সুতরাং ইলেকট্রনিক ভেহিকেলের ব্যাপারে শিক্ষার্থীরা ইতিবাচক সাড়াই দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন জায়গা থেকে যদি তারা এটি চান যে এই ইলেকট্রনিক ভেহিকেলগুলো সেক্ষেত্রে চলবে তাদের ক্যাম্পাসে, এক্ষেত্রে গ্রিন ফিউচার ফাউন্ডেশন এটি বিবেচনায় রাখবে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ক্যাম্পাসে চলে এসব ইলেকট্রিক শাটল গাড়ি। ক্যাম্পাসে নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের। এই ইলেকট্রিক ভেহিকেলের মাধ্যমে সেই দাবি পূরণের একটি স্বপ্ন দেখছে শিক্ষার্থীরা। তাদের দাবি, পরিবেশ বান্ধব এমন আরও বেশ কিছু গাড়ি যদি ক্যাম্পাসে চলাচল করে, তবে তাদের জন্য নিরাপদে এবং সাশ্রয়ীভাবে ক্যাম্পাসে যাতায়াতের সুবিধা আরও বেশি ত্বরান্বিত হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।